এবার বেলামের সৌজন্যে চায়ের আড্ডায় নির্বাচন। ঝালকাঠিতে চায়ের আড্ডা হয়ে উঠেছে ভোট আলোচনার সবচেয়ে বড় মঞ্চ। কে জিতবে কে হারবে এই নিয়ে নানা মত। তবে অনিয়ম দুর্নীতি দূর করবে এমন প্রার্থীকে এগিয়ে রাখতে চান ভোটাররা। দক্ষিণের সবচেয়ে ছোট জেলা ঝালকাঠি। ব্যবসা বাণিজ্যের দিক থেকে এই ঝালকাঠিকে একসময় বলা হতো দ্বিতীয় কলকাতা। শেরে বাংলায় একে ফজলুল হক, কবি জীবনানন্দ দাশের জন্মভিটা রয়েছে এই ঝালকাঠিতে। রয়েছে বিভিন্ন সংকট এবং সম্ভাবনা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঝালকাঠিবাসীর মনে একটাই প্রশ্ন, এই নির্বাচন ঝালকাঠির সংকট নিরসন হবে কিনা। আজ এই চায়ের কাপের আড্ডায় সেই সম্ভাবনা এবং সংকটের কথাই জানবো ঝালকাঠিবাসীর কাছ থেকে। নদী ভাঙ্গল আমাকে ঝালকাঠির তলায় যায়, হ্যাঁ, রাস্তাঘাট দিয়ে চলতে পারি না। এটা যেন আমাকে বেরিবারটা খুব শিগগিরই হয়। আমাদের যে রাস্তাঘাটে কাজ করবে, উন্নতমূলক মাদক মুক্ত বাংলাদেশ গড়বে, তারে আমরা চাই, তারে আমরা ভোট দিব। অনুরোধ করব যারা নির্বাচিত হয়ে আসবেন তারা বেকারত্ব দূর করবেন। আমি চাইতেছি এমন বাংলাদেশ যেখানে আমাদের সব ধরনের স্বাধীনতা দেওয়া হবে, আমাদের কখনো ছোট করা হবে না, আমরা যেন সমানভাবে চলতে পারি। তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে শেরে বাংলাকে ফজলুল হক, কবি কামিনী রায়, কবি জীবনানন্দ দাশ সহ যে গুণীজন আছেন তাদের স্মৃতিবজড়িত জায়গাগুলোকে যাতে তারা সংরক্ষণ করেন। ঝালকাঠির দুটি সংসদীয় আসনের প্রায় 6 লাখ ভোটার এখন অপেক্ষায়। তাদের শুধু জনপ্রতিনিধি নয়, তাদের ভাগ্যও বেছে নিতে চায়। তবে এখন দেখার বিষয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হবেন, বিজয়ী হবেন, তারা এই ঝালকাঠির সংকটগুলো নিরসন করেন কিনা। রতন আচার্য, চ্যানেল 24, ঝালকাঠি।